আজ তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পটির নাম অচেনা আত্মীয়। লেখক শ্রী সরজিৎ বসু। বিশ্বাসের অপর নাম ভগবান, আর আমি ভগবানে বিশ্বাস করি। কেন জানেন? তাহলে ঘটনাটা বলি। কয়েকটা বছর আগের কথা। চাকরি পেয়ে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেছি, সঙ্গে বাবা মাও। বেশ ভালোই কাটছিল সব কিছু। হঠাৎ করেই আমার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়ল। এতটাই বাড়াবাড়ি হলো যে হসপিটালে অ্যাডমিট করা ছাড়া আর কোনো উপায় নেই। বড় বড় হসপিটালগুলোতে অ্যাডমিট করলে পকেটটাও দেখতে হয়, বলতে গেলে মোটা টাকার খেলা। সে যাই হোক, যেখানে সেখানে তো আর বাবাকে অ্যাডমিট করাতে পারি না। ঠিক করলাম নারায়ণাতেই অ্যাডমিট করব। কিন্তু সেই মুহূর্তে হাতখালি। সবেমাত্র কয়েক মাস হয়েছে তখন চাকরিটা পেয়েছি। যতটা আছে তার যত সামান্যই বলা যেতে পারে। মনে মনে ঠিক করে নিয়েছি যত টাকাই লাগুক বাবার চিকিৎসা করাতেই হবে। ব্যাংক থেকে লোন নেব, বাবাকে ভালো করতেই হবে। কিন্তু লোন বললে তো আর সঙ্গে সঙ্গেই হয় না, 2-3 দিন টাইম লেগেই যায়। ব্যাংকে যেতে হবে, কাগজপত্র রেডি করতে হবে, তারপর টাকা হাতে আসবে। কিন্তু সেই মুহূর্তে টাকাটা অন্য কোথা থেকে ধার নিতে হবে আমাকে। এমার্জেন্সি পারপাস 2-3 জনকে কল করে বলতে শুরু করেছি, মানে যার থেকে যতটুকু ধার পাওয়া যায় আর কি। তবে দেখবেন, আপনি যখন বিপদে পড়ে কারোর কাছে হেল্প চাইবেন তখন কারো থেকেই পাবেন না। তখন যেন সবাই আপনার মতো বিপদে পড়ে আছে। পড়ে না থাকলেও আপনার দুরবস্থার মধ্যে তার দুরবস্থার কথা শোনাবে। আমার ক্ষেত্রেও অবশ্য তার ব্যতিক্রম হয়নি। আমিও খুব চিন্তায় পড়লাম। এদিকে বাবাকে নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্সকে কল করতে অ্যাম্বুলেন্স চলে এসেছে। আমি ভাবলাম আর দেরি করে লাভ নেই, আগে তো গিয়ে পৌঁছোই, তারপর যা হয় দেখা যাবে। মাথার ওপর ভগবান ভরসা, উনি তো আছেন, দেখি না কি হয়। বাবার শরীর অসুস্থ দেখে আশেপাশের বাড়ি থেকে বেশ কয়েকজন বাবাকে দেখতে এসেছেন। ইতিমধ্যে একজন প্রতিবেশী আমাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, বাবাকে কোন হসপিটালে নিয়ে যাচ্ছ? ঠিক করেছি তোর নারায়ণতেই নিয়ে যাব। পকেট থেকে টাকার গোছাটা বের করে বললেন, 30,000 আছে, রাখো। আমি মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে বললাম, আপনি? আরে টাকাটা ধরো, তোমার কাজে লাগবে, বাবার চিকিৎসা করাও আগে। আপনাকে যে কি বলে। উনি আর কথা বলতে দিলেন না, বললেন, ওসব কথা পরে বলবে, আমি মানুষ চিনি। বাবাকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাও। সেদিনের ওই 30,000 টাকা আমার কাছে 30 কোটি টাকার থেকেও বেশি মূল্যবান ছিল। জানি না ওই প্রতিবেশী ভদ্রলোক বুঝলেন কি করে যে আমার সত্যিই টাকার দরকার ছিল। সেদিন যে কতটা উপকার করেছিলেন উনি, সেটা একমাত্র আমিই বুঝেছিলাম। অচেনা আত্মীয় বোধহয় একেই বলে। আমার বাবা একটা কথা প্রায়ই বলতেন, তুমি যদি কারোর জন্য ভালো কাজ করো, কারো উপকার করো, সে যদি তোমার জন্য কিছু নাও করে, তবে তুমি দুঃখ পাবে না। তুমি ভালো কিছু করলে তোমার ভালো করার জন্য সে না করলেও কেউ না কেউ আসবেই। ভগবানের উপরে ভরসা রাখো, তিনি সব দেখেন ওপর থেকে। তিনি নিজে আসেন না, কাউকে না কাউকে পাঠিয়ে দেন। তবে তুমি যার থেকে কিছু পাবে তার প্রতি কৃতজ্ঞ থাকতে ভুলবে না। বাবার কথাটাই সেদিন সত্যি হয়েছিল। আসলে মানুষই ভগবান, তাই বিশ্বাসটা রাখতে হয়। বুঝলাম ভগবান মানুষের মধ্যেই আছেন, তা না হলে সেদিন ওই মানুষটাই বা আসবেন কেন সাহায্য করতে? উনি আমার আত্মীয় ছিলেন না, অথচ বিপদে পাশে দাঁড়িয়ে সব থেকে বড় আত্মীয় সেদিন উনিই ছিলেন। আমার বাবা ভীষণ সৎ মানুষ ছিলেন। সৎ মানুষের পাশে বোধহয় আর একজন সৎ মানুষ এসে দাঁড়ায়। এতগুলো বছর পরেও সেই বিশ্বাস নিয়ে আজও চলেছি। বাবা আজ আর নেই, অথচ বাবার কথাগুলো মনে প্রাণে মেনে চলেছি। অনেকেই ঠকিয়ে দেয়, তবে সততা আর বিশ্বাস কখনোই হারায়নি। বিশ্বাসটাই বড় পুঁজি। আমার এই বিশ্বাসটার নাম ভগবান।